15 বছরের পথ চলা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিবারের এবারের আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতা। নোয়াখালীর জেলাব্যাপী মোট 60টি হাফিজিয়া মাদ্রাসার অংশগ্রহণে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনাল পর্বে 20 প্রতিযোগীর 10 জনই পেয়েছেন পুরস্কার। প্রথম বিজয়ী পেয়েছেন নগদ 30,000 টাকা, দ্বিতীয় বিজয়ী পেয়েছেন 20,000 টাকা এবং তৃতীয় বিজয়ী পেয়েছেন 10,000 টাকা। এই সংগঠনটি এ অঞ্চলের অসহায়, গরিব ও মেধাবী স্টুডেন্টদের নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে। সংগঠনটির প্রধান লক্ষ্য হচ্ছে 100% নিরক্ষর মুক্ত সমাজ করা। সমাজে ঝরে পড়া অসহায়, দরিদ্র ও মেধাবী স্টুডেন্টদের আশ্রয়স্থল হিসেবে এই অঞ্চলে স্টুডেন্ট ওয়েলফেয়ারের ব্যাপক সুনাম রয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে টানা 4 বছর আয়োজন করা হয়েছে বিতর্ক প্রতিযোগিতা। বিনামূল্যে দেওয়া হয়েছে প্রতি বছর 500 স্টুডেন্টদের মাঝে খাতা কলম। এছাড়াও বন্যার সময় ত্রাণ সামগ্রী বিতরণ, করোনার সময় অক্সিজেন সিলিন্ডার বিতরণ, রমজানের সময় ইফতার বিতরণ, শীতের সময় কম্বল বিতরণ সহ নানামুখী সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পুরো জেলাব্যাপী এ সংগঠনের সুনাম বিস্তৃত। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠান উপস্থিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তারিক হাসান বলেন, এ ধরনের অনুষ্ঠান হওয়া দরকার। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসলামী সংস্কৃতি চালু হবে, আমরা ইসলামের সংস্কৃতির প্রতি আকৃষ্ট হব। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক মোশাররফ হোসেন টিপু বলেন, আমি এ ধরনের অনুষ্ঠান সামনে আরও করতে চাই। আজকের অনুষ্ঠান দেখে আমি অত্যন্ত আনন্দিত। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ ইসলামী সঙ্গীত পরিবেশন করে কলরব শিল্পী গোষ্ঠী। হৃদয় নিংড়ানো কোরআন তেলাওয়াত করেন চট্টগ্রাম থেকে আগত কারি আনোয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী নুরুল ইসলাম খোকন, ঢাকা চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বদরুল আমিন মুবিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুর রাজ্জাক ভুইয়া, চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী রহিমুল্লাহ, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শাহজালাল চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুল্লাহ মাসুদ। এছাড়াও আল ফালা মডেল হাই স্কুলের সভাপতি রহিমুল্লাহ বিএসসি, ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মনির আহমদ, চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মঈনুদ্দিন দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন হারুন, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম ফিরোজ, বংশালের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফারুক, ব্যবসায়ী বাহার পাটোয়ারি, ফারুক ভুইয়া, প্রবাসী আলম, বীর মুক্তিযোদ্ধা কাশেম মেম্বার, সমাজসেবক বাহারুল্লাহ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ইসলামিক আয়োজনকে বেশি প্রাধান্য দেন। তাই আগামীতে আমরা আজকের অনুষ্ঠান থেকে প্রতিশ্রুতিবদ্ধ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসলামিক আয়োজন করব। তবে আলামিনের বড় অভাব আজকের এই সমাজে। কাউকে টাকা ধার দিবেন, কাউকে কোনো একটা কথা রাখতে দিবেন, দেখবেন সেখানে ইসলামের ছাপ নাই। আমাদেরকে এই বিষয়গুলো মনোযোগী হতে হবে, তাহলে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি বলবো যে বই পড়বেন, প্রচুর বই পড়ে নিজের যত বেশি বই পড়বেন তত বেশি আপনার ক্রিটিক্যাল অ্যানালাইসিস হবে। কোরআন পড়বেন, বঙ্গানুবাদ পড়বেন, কোরআনের মধ্যে থাকবেন, দেখবেন যে জীবন সুন্দর হবে, সহজ হবে। অল্প পরেও খেয়েও সম্মানজনক জীবনযাপন করা যায়। খেতে পড়তে বেশি টাকা লাগে না, কিন্তু যদি ইসলাম মেনে চলি মানুষ আমাদের প্রতি আকৃষ্ট হবে। সারা পৃথিবীতেই কিন্তু একটা ক্রুসেড চলছে মুসলমানদের বিরুদ্ধে। আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হইতে হবে, ঐক্যমত্য থাকতে হবে, যেই পন্থী হই না কেন, তাহলেই আমাদের জীবন সুন্দর হবে, সামনে এগিয়ে চলার পথ মসৃণ হবে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।